দেখবেন বাবা অসুস্থ, বেশি দিন বাঁচবে না, মানে বিছানা সজ্জা হয়ে গেছে। এখন বাড়ির ছেলে যেখানে যত আত্মীয় স্বজন বন্ধু বান্ধব ছিল সবাইকে খবর দিয়েছে যে বাবা তো আর বেশি দিন বাঁচবে না, অন্তত যতদিন বেঁচে আছে যেন একবার সবাই এসে শেষ দেখাটা দেখে যায়। এবার দেখুন মা, যেখানে যত আত্মীয় স্বজন বন্ধু বান্ধব ছিল সবাই দেখতে আসছে। বাড়ির মেয়েরা যখন খবর পেল যে বাবা বেশি দিন বাঁচবে না, বাবা অসুস্থ, গাড়ি থেকে জল গড়িয়ে গেছে, মানে আর বাঁচবে না, সম্ভাবনা নেই, তাই বাড়ির মেয়েরা খবর পাওয়া মাত্র বাবাকে দেখবার জন্য ছুটে আসছে। ওমা একটু ভালো করে শুনবেন, একটা পাত্রে করে মিষ্টি রেখে চামচে করে মিষ্টিটা কাটছে আর বলছে, বাবা ও বাবা একবার কথা বলো, তুমি আমায় চিনতে পারছো না? আমি তোমার বড় মেয়ে গো। ও বাবা একবার কথা বলো। একটু হাঁ করো, খেয়ে নাও। দেখুন ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, যেদিন মানুষটা খেতে পারছে না সেই দিন বাজার থেকে দামি মিষ্টিটা এনে বাবার কাছে বসে আদর করে যত্ন করে সেই মিষ্টিটা কাটছে আর বলছে, বাবা তুমি খেয়ে নাও। গলা থেকে নামছে না, একদিক থেকে দিচ্ছে একদিক থেকে পড়ে যাচ্ছে। একটু মন দিয়ে ভাবুন তো মায়েরা, মানুষটার যখন খাবার ক্ষমতা ছিল, যখন সে ভালো মন্দ দুটো খেতে পারত, তখন কিন্তু কখনো বাজার থেকে একটা ছোট আপেল এনে বাবা মায়ের গলাটা জড়িয়ে ধরে কোনোদিন বলিনি, বাবা আমি তোমার জন্য বড় আদর করে বড় কষ্ট করে বাজার থেকে এই আপেলটা এনেছি, তুমি আমার সামনে বসে খাও আর আমি দেখি। এইটাই হচ্ছে আমাদের জগতের পার্থক্য। হরি বল, হরি বল। কারণ যখন কোনো অমূল্য বস্তু আমাদের কাছে থাকে ওমা, তখন কিন্তু তার কদর আমরা করতে পারি না, তখন তাকে ভালোবাসতে পারি না। আর যখন আমাদের কাছ থেকে হারিয়ে যায়, চলে যায়, তখন আমরা তাকে নিয়ে কাঁদি, ফিরে এসো ফিরে এসো ফিরে এসো। যেদিন মহাপ্রভু এই নবদ্বীপের মাঝে ছিল তখন কেউ তাকে চিনতে পারল না বাবা। একদিনের জন্য কেউ বলল না, হা গৌর তুমি আমার। আর যখন নদিয়া ছেড়ে চলে যাচ্ছে তখন সবাই মিলে কাঁদছে, গৌর তুমি একবার ফিরে এসো। আমাদের শয়নে গৌর, স্বপনে গৌর, গৌর গলার মালা, আমাদের জীবনে গৌর, মরণে গৌর, গৌর নয়ন তারা। আচ্ছা মায়েরা, গৌরহরির বয়স তখন কত বছর ছিল জানো? মাত্র 24 বছর, মাত্র 24 বছর। ও মায়েরা, 24 বছর বয়সে যদি কোনো মায়ের কোল থেকে ছেলেটা চলে যায় চিরতরে, বলুন তো সেই মায়ের মনের অবস্থাটা কেমন হয়? আজকে নদিয়ার ছেলেটা চলে গেছে, নদিয়া নাগরীরা কাঁদছে, কিন্তু যে মায়ের ছেলেটা চলে গেছে সচিমা কাঁদতে কাঁদতে তার দুটো নয়ন অন্ধ হয়ে গেছে। যাকে দেখতে পাই তাকে দেখে বলে, কে রে তুই আমার নিমাই এসেছিস, আয় 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 না আমার কোলে বস বাবা। শাস্ত্রে কি বলছে মা? ভাজা বলো ভোজ বলো ভাতের সমান নয়, ভাতের সমান নয়, ভাতের সমান নয়। নিতাই গৌর হরি বল। ভাজা বলো ভোজ বলো আমার ভাতের সমান, ভাতের সমান নয়, ভাতের সমান। মাসি বলো পিসি বলো
আমার মায়ের সমান নয়। মাসি বলো পিসি বলো আমার মায়ের সমান নয়, সমান নয়, সমান নয়, মায়ের সমান নয় গো। আমার মায়ের সমান নয়। তাই ভাজা বলো ভুজো বলো ভাতের সমান নয়, ভাতের সমান নয়, ভাতের সমান নয়। আর ভাজা বলো ভোজ বলো ভাতের সমান নয়, ভাতের সমান নয়, ভাতের সমান নয়। ভ্রাতা বলো ভগিনী বলো আমার ভগিনী কাঁদিবে 3 দিন, কিন্তু আমার মা জননী কাঁদবে দেখো বাজবে যতদিন। মা জননী কাঁদিবে দেখো, দেখো বাজবে যতদিন। পুত্র ব্যথা কি যে ব্যথা, পুত্র ব্যথা কি যে ব্যথা, অন্য কি তা জানে, জেনেছিলে কৌশল্যা মা যেদিন তার রাম গেল বনে। জেনেছিল কৌশল্যা বতা বতা রাম গেল বনে। আর ভাজা বলো ভুজ বলো ভাতের সমান নয়, ভাতের সমান নয়, ভাতের সমান নয়। তাই গৌর হরিবা আর ভাজা বলো ভোজ বলো ভাতের সমান নয়, ভাতের সমান নয়, ভাতের সমান নয়। নিমাই নিমাই বলে সচি গঙ্গায় ঝাঁপ দিতে ওই নিমাই নিমাই গঙ্গায় ঝাঁপ দিতে গেল। নিমাই নিমাই বলে সচি গঙ্গায় ঝাঁপ দিতে নিমাই বলে সচিব গঙ্গায় ঝাঁপ দিতে গেল। পতিত পাবনী গঙ্গা দূরে সরে গেল। পতিত পাবনী গঙ্গা
সরে গেল আর পতিত পাবনী গঙ্গা দূরে সরে গেল। বলে যা যা সচি যারে ফিরে, যা যা সচি যারে ফিরে, বলে যা যা সচি যারে ফিরে, যা যা সচি যারে ফিরে। আরে তোর নিমাই গেছে চলে, যা যা সচি যারে ফিরে, তোর নিমাই গেছে চলে, পতিত পাবনী গঙ্গা দূরে সরে গেল গেল, পতিত পাবনী গঙ্গা দূরে সরে গেল। আর পতিত পাবনী গঙ্গা দূরে সরে গেল গেল, পতিত পাবনী গঙ্গা দূরে সরে গেল। ওমা নিমাইকে হারিয়ে সচিমাই আমার পাগলিনী হয়ে ওই নদিয়ার পথে পথে হারালাম হারালাম বলে, অঝর নয়নে তার বুক ভেসে যায়। আজকে নদিয়ার ছেলে চলে গেছে, নদিয়া নাগরীরা কাঁদছে, মায়ের ছেলে চলে গেছে, মা কাঁদছে। কিন্তু বলুন তো, এই 24 বছর বয়সে যার স্বামী চলে গেছে, কি গো মায়েরা, স্বামীর যদি 24 বছর বয়স হয় তাহলে স্ত্রীর বয়স কত হবে? সেই টাইমে মহাপ্রভু চলে গেছে নদিয়া ছেড়ে। বলুন তো মা, যে মেয়েটার স্বামী চলে যায় এত কম বয়সে, সেই মেয়েটার মনের অবস্থা কি হয় বলুন তো? যার নাম ছিল বিষ্ণুপ্রিয়া, তার প্রিয় সখী কাঞ্চনার গলাটা জড়িয়ে ধরেছে। কাঞ্চনা রে, কি বলবো, আমার মনের কথা আমি তোকে কি বলবো? আমার জীবনে যত সুখ আমি তোর কাছে সব সময় বলি, কিন্তু কাঞ্চনা, আজ আমার মনের যে দুঃখ। দেখবেন মায়েরা, আমরা এমনই ভক্ত, আমরা সব সময় ভগবানের কাছে সুখ চাই, কিন্তু দুঃখ আমরা কেউ চাই না। আর দেখবেন, যখন আপনি বেশি সুখ চাইবেন, ভগবান কিন্তু আর আমাদের কাছে থাকবে না মা। কেন? ভগবান হচ্ছে প্রেমের কাঙাল, যে আদর করে ডাকে তার ঘরে চলে যায়। বলছে সুখ পাখিকে যদি আমরা কাছে পাই, তাহলে কিন্তু ভগবান আমাদের কাছে থাকে না। কেন? কারণ দেখবি, যখন আমরা সুখী হই তখন কিন্তু কেউ আমরা তার কথা মনে করি না। তার কথা কখন মনে পড়ে জানো মা? যখন আমরা বিপদে পড়ি, কষ্ট পাই, দুঃখ পাই, জ্বালা যন্ত্রণা পাই। একটু অন্তর দিয়ে ভেবে দেখুন তো, সারাদিনে তার কথা আমাদের কবার মনে পড়ে? কিন্তু যখন আমরা সংসারের মধ্য দিয়ে ওমা সারাদিন কর্ম করতে করতে এই সংসারে যখন খুব ব্যথা পাই, কষ্ট পাই, তখন দেখবেন বারবার তাকে আমরা ডাকি, দয়াময় এই সংসার আর ভালো লাগছে না, কবে আমার সেই দিন আসবে, এই জগৎ সংসার ছেড়ে আমি চলে যাব। চিন্তা করুন মায়েরা। তাই সখী কাঞ্চনার গলাটা জড়িয়ে ধরে বিষ্ণুপ্রিয়া কাঁদছে আর বলছে, ওরে সখী, কি বলবো আমার কষ্টের কথা? শুধু এই কলিযুগে নয়, এর আগে আরো 3 যুগ ছিল, যুগে যুগে আমাকে যে কাঁদিয়েছে, আর এই যুগের কথা কি বলবো? মায়েরা একটু মন দিয়ে শুনুন কি বলছে। ওগো চারি যুগে আমি বড় মন্দ ভাগিনী। নেতাই গৌর হরিব। চারি যুগে আমি বড়
কেঁদে কেঁদে দিন কেটেছি, কেঁদে কেঁদে দিন কেটেছি, এমনি হত ভাগিনী। সারি যুগে আমি বড় মন্দ ভাগিনী, কাঞ্চনা চারি যুগে আমি বড় মন্দ ভাগিনী। মায়ের একটু মনে মনে ভাববেন, হ্যাঁ আমি যে কথাগুলো বলবো এই যে গানের ছলে বলছি বলে গানটাকে শুধু গান ভাববেন না, হ্যাঁ কথাগুলো কি বলছো শোনো সখী। আরে সত্য যুগে ছিলাম আমি সত্য নারায়ণী, মুনি দুর্বাসার অভিশাপে হলাম মরত বাসিনী। ওই সত্য যুগে ছিলাম আমি সত্য নারায়ণী, মুনি দুর্বাসার অভিশাপে হলাম মর্ত বাসিনী। সেদিন কেঁদে কেঁদে দিন কেটেছি, কেঁদে কেঁদে দিন কেটেছি, এমনি হত ভাগিনী। চারি যুগে আমি বড় মন্দ ভাগিনী। চারি যুগে আমি বড় মন্দ ভাগিনী। আচ্ছা মায়েরা, সত্য চলে গেল, এবার কি এলো মা? সত্যর পরে ত্রেতা। ওই ত্রেতা যুগে হলাম আমি জনক নন্দিনী, মাতা কৈকেয়ীর অভিশাপে হলাম বনচারিণী। ও মায়েরা, 14 বছর বনবাসে গিয়েছিল রাম সীতাকে নিয়ে, হ্যাঁ ওই ত্রেতা যুগে হলাম আমি জনক নন্দিনী, মাতা কৈকেয়ীর অভিশাপে হলাম বনচারিণী। সেদিন কেঁদে কেঁদে দিন কেটেছি, কেঁদে কেঁদে দিন কেটেছি, এমনি হত ভাগিনী। চারি যুগে আমি বড় মন্দ ভাগিনী। চারি যুগে আমি বড় মন্দ ভাগিনী। বাবা সত্য চলে গেল, ত্রেতা চলে গেল, বলুন তো এবার কি এলো? বাহ, দাপর এসেছে। বলে সখী আমার মনের কষ্টের কথা শোন, ভালো করে শোন। ওই দাপরেতে হলাম আমি আয়ানের ঘরণী, আমার শাসন নদীর ভিন্ন কাজে আমায় রটালো নাম কলঙ্কিনী। কৃষ্ণকে ভালোবেসেছিলাম বলে ও মায়েরা, এই জগতে সবাই বলে ভালো যদি বাঁচতে হয় তাহলে কাকে বাঁচবে? কৃষ্ণকে ভালোবাসো। কিন্তু মা রাধারানী যে কৃষ্ণকে ভালোবেসেছিল, ভালোবেসে তার শাশুড়ি ননদিনী তার নাম দিয়েছিল কৃষ্ণ কলঙ্কিনী। ওরে কাঞ্চনা, ওই দাপরেতে হলাম আমি আয়ানের ঘরণী, আমার শাসন নদীর ভিন্ন কাজে রটালো নাম কলঙ্কিনী। কেঁদে কেঁদে দিন চলে যায়, কেঁদে কেঁদে দিন চলে যায়, এমনি হত ভাগিনী। চারি যুগে আমি বড় মন্দ ভাগিনী।
স্বামী যদি চাকরি করে স্ত্রীর একটা আলাদা গর্ব হয়, কি মায়েরা হয় না? স্বামী যদি ভালো চাকরি করে 50,000 60,000 টাকা মাইনে পাই, দেখবেন স্ত্রীর আর মাটিতে পা পড়বে না। আরো যদি স্বামী মন্ত্রী হয়, হ্যাঁ হ্যাঁ মায়েরা, এই বিষ্ণুপ্রিয়া কি বলছে দেখুন, বলে ওরে কাঞ্চনা, কলি যুগে গর্ব নিয়ে হলাম গৌর গুণ ধামিনী, আরে হলে মে বধূ বিষ্ণুপ্রিয়া গৌর গুণ রমণী, বলে কেঁদে কেঁদে দিন চলে যায়, কেঁদে কেঁদে দিন চলে যায়, এমনি হত ভাগিনী, চারি যুগে আমি বড় বন্ধ ভাগী রে। কাঞ্চনা, চারি যুগে আমি বড় মন্দ ভাগিনী, আর চারি যুগে আমি বড় মন্দ 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 ভাগিনী। আরে কাঁদছ কেন? এই যে ওমা, সবাই যখন কাঁদছে, কে যেন একজন বলে দিয়ে গেল, বলে গৌরহরি এখন বেশি দূরে যায়নি। কোথায় গেছে না, গৌরহরি এই মুহূর্তে ওই বৃন্দাবন যাত্রা করবে বলে এখন এই সময় গৌরহরি গিয়ে দাঁড়িয়েছে পূর্বস্থলীতে। মায়েরা, গৌরহরি যাবেন ঝাড়খণ্ডের পথ দিয়ে, ভালো করে বুঝবেন, ঝাড়খণ্ডের পথ দিয়ে যাবে। তো যাওয়ার আগেই গৌরহরি পূর্বস্থলীতে গমন করেছে, আর সেখানে গিয়ে সারাদিন হাঁটতে হাঁটতে গিয়েছে, তো তাই পরিশ্রান্ত হয়ে আজ গৌরহরি ভক্তিদের সঙ্গে নিয়ে আজকে বিশ্রামে বসেছে। আর যেইরা জানতে পারলো, মা নদিয়া নাগরীর মনে বড় আনন্দ, কেউ হরিনাম করছে, কেউ ধুলাই পরে গড়াগড়ি দিচ্ছে, কেউ নৃত্য করছে, এইভাবেই গৌরহরিকে দেখবার জন্য আকুলতা নিয়ে ব্যাকুলতা নিয়ে সবাই চলে যাচ্ছে পূর্বস্থলীতে। কেমন ভাবে যাচ্ছে? বলে আনন্দে ধাবল সবে, আমার গৌরাঙ্গ দেখিতে রে, গৌরাঙ্গ দেখিতে, হরি হরি বল। অনন্দে ধাম অনয় সবে, অনন্দে ধাম অনয় সবে, গৌরাঙ্গ দেখিতে রে, গৌরাঙ্গ দেখিতে, আনন্দে ধাওল সবে, আনন্দে ধাওল সবে, গৌরাঙ্গ দেখিতে রে, গৌরাঙ্গ দেখিতে। ওই অনন্দে ধাম অনয় সবে, অনন্দে ধাম অনয় সবে, গৌরাঙ্গ দেখিতে রে, গৌরাঙ্গ দেখিতে। মুখে গৌর 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 বলে, মুখে গৌর 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 বলে, মুখে গৌর গৌর বলে, মুখে গৌর 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 বলে, গৌর 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 বলে, নাচিতে নাচিতে রে, নাচিতে নাচিতে, ও মুখে গৌর 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 বলে, গৌর গৌর গৌর, আরে নাচিতে নাচিতে রে, নাচিতে নাচিতে, কেহ নাচে কেহ গায়, কেহ বলে হরি রে, কেহ বলে হরি। আরে কেহ নাচে কেহ গায়, কেহ নাচে কেহ গায়, কেহ বলে হরি রে, কেহ বলে হরে। আর কেহ নাচে কেহ গায়, কেহ বলে হরি রে, কেহ বলে হরি। আবার কেহ নাচে কেহ গায়, কেহ বলে হরি রে, কেহ বলে হরে। আবার ধুলো তিলুটাই সবে, আমার ধুলা দিলু তাই সবে, আবার ধুলো তিলুটাই সবে, ধুলো
যাই গড়াগড়ি রে, যাই গড়াগড়ি, হরি হরি বল। আমার ধুলাতে লুটায়ে সবে লুটায়ে আমার জয় গড়াগড়ি রে, জয় গড়াগড়ি। আনন্দ আর ধরে না রে, আনন্দ আর ধরে না রে, আনন্দ আর ধরে না রে। আনন্দ আর ধরে না ওই রে, গৌর দর্শন পাবে বলে আনন্দ আর ধরে না রে। ওই গৌর দর্শন পাবে বলে আনন্দ আর ধরে না রে। হরি বল, হরি বল। মায়েরা দেখুন, এইভাবে আজকে গৌরহরি বিশ্রামে বসেছি, আর হাজার হাজার ভক্ত সেখানে এক জায়গায় হয়ে গেছে গৌরহরিকে দেখবার জন্য। মনের আনন্দ যে যা পেরেছে ছুটে চলে গেছে গৌরহরিকে দেখবে বলে। মায়েরা দেখুন, হাজার হাজার ভক্ত সেখানে যে গৌরহরিকে দেখবার জন্য গেল, তারা যাওয়া মাত্র কেউ গিয়ে গৌরহরির চরণ দোকানা জড়িয়ে ধরল। আবার কোন কোন ভক্ত গৌরহরির সঙ্গে আলিঙ্গন করলো বাবা। আর কোন ভক্ত গৌরহরির সঙ্গে সঙ্গ লাভ করলো। কিন্তু বাবা দেখুন, এই যে হাজার হাজার ভক্ত, তাদের মধ্যে একজন ভক্ত সবার পিছনে দাঁড়িয়ে আছে। তা সবার পিছনে দাঁড়িয়ে আছে বটে বাবা, সবাই গৌরহরির চরণ পেল, সবাই গৌরহরির ভক্ত হলো, সবাই সঙ্গী হলো, কিন্তু সেই ভক্ত গৌরহরির কাছেই পৌঁছাতে পারল না। কেন? ও মায়েরা, ভগবান সব সহ্য করতে পারে, দুটো জিনিস সহ্য করতে পারে না, কি জানেন? একটি হচ্ছে ভক্তের অহংকার, আর আরেকটি ভক্তের, বলুন, চোখের জল। দেখুন, হাজার হাজার ভক্ত সবাই তো চরণ পেল, কিন্তু সেই ভক্ত সবার পিছন দিয়ে অঝর নয়নে তার বক্ষটা ভেসে যাচ্ছে। দয়াময়, এখানে যত ভক্ত আছে সবাই তো তোমার চরণ পেল, আমি যে বড় দিন, আমি যে বড় অধম, আমি যে বড় কাঙাল। দেখেছ, সবাই ছাড়া একমাত্র আমি তোমার চরণ পেলাম না। সবাই তো তোমার সঙ্গী হলো, সবাই তো তোমার ভক্ত হলো, কিন্তু আমি তো তোমার চরণ পাইনি দয়াময়। সবার পিছনে দিয়ে কাঁদছি। ও, আমি তোমার চরণ পাবো কি করে? কারণ আমি তো তোমারই চাইনি জীবনে, তুমি অভাগারে চেয়েছো। না চাহিতে হৃদয় মাঝারি তুমি নিজে এসে ধর দিয়েছ। চির আদরের বিনিময়ে ভক্তির থেকে শুধু তুমি অবহেলাই পেয়েছ। গৌরহরি, আমি জানি তুমি আমার কাছে আসতে চেয়েছো, কিন্তু আমি তোমার কাছে যেতে পারিনি। কিন্তু তুমি বিশ্বাস করো, আমার কাছে দামি ফল না থাকতে পারে, আমার কাছে দামি দামি ছানার মিষ্টি না থাকতে পারে, তোমাকে দেবার মতো আমার কাছে অর্থ না থাকতে পারে, কিন্তু তুমি বিশ্বাস করো, এই হৃদয়রূপী পদ্ম ফুল কিন্তু আমি তোমার চরণে দিয়েছি। হরি বল, হরি বল। আমার সবার পিছনে যখন এইভাবে কাঁদছে না, গৌরহরি থাকতে পারলো না। কে তুমি যে আমার চরণ পাবে বলে সবার পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে এমন করে অঝর নয়নে কাঁদছ? কে তুমি? সবার পিছনে সেই ভক্ত দাঁড়িয়ে আছে, আর সবার মাঝখান দিয়ে গৌরহরি সেই ভক্তকে ডাকছে। কি নাম তোমার? আজ্ঞে প্রভু, আমায় ডাকছো? আমার নাম আমার নাম হলো গোবিন্দ ঘোষ। গোবিন্দ ঘোষ? আহা, কি চমৎকার নাম তোমার। তা তোমার নাম গোবিন্দ ঘোষ, তুমি আমার কাছে কেন এসেছো? বলছো প্রভু, আমি তোমার কাছে কেন এসেছি জানো? আমি তোমার কাছে এসেছি আমি তোমার ভক্ত হব বলে, আমি তোমার সঙ্গী হব বলে। ও মা গৌরহরি হেসে ফেললেন। কেন জানে? গৌরহরি বললেন, শোনো,
এই জগতে যারা আমার ভক্ত হয়, যারা আমার সঙ্গী হয়, তাদেরকে আমি দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা ছাড়া আর কিচ্ছু দিতে পারি না। ভগবানকে আপনি যত বেশি ভালোবাসবেন, ভগবানকে যত আপনি বেশি আমার মনে করবেন, দেখবেন ভগবান কিন্তু বেশি কষ্ট দেবে বা বেশি কাঁদাবে। কারণ ভগবান নিজে মুখেই বললেন, যে করে আমার তারে করি সব নাশ, কভু যে ভক্ত ছাড়ে না আমার পাশ, তার হই দাস হল দাস। হরি বল, হরি বল। আমার ঠাকুর যে কোনো জাতির বিচার করে না, কে হিন্দু, কে মুসলিম, কে চণ্ডাল, কে মেথুর, কে মুচি, যদি কোনো ভক্ত তুলসী দল মাত্র জলস্য চুরু কেন বা বিক্রি নীতি সমাদ মানাঙ্গ ভক্তব ভক্তবৎ শুনল। আমার ভগবান বললেন, সারাদিনে যে ভক্ত এক ফোঁটা চোখের জল, এই হৃদয় রূপ তুলসী পত্র যে ভক্ত আমার চরণে অর্পণ করি, না জনমের মতো আমি তার চরণে দাস হয়ে যায়। হরি বল, হরি বল। আচ্ছা, তোমার নাম গোবিন্দ ঘোষ, তুমি এসেছো আমার সঙ্গী হবে বলে, তা তুমি থাকো কোথায়? তোমার বাড়ি কোথায়? প্রভু, আমার বাড়ি, আমি থাকি সেই অগ্রদ্বীপের অগ্রদ্বীপের মাটি। বাবা বাবা, বড় ধন্য মাটি গো। দেখবেন মায়েরা, আমরা যে যেখানেই থাকি না কেন, দেখবেন মেয়েরা বিবাহ যখন হয়ে যায়, দেখবেন সবাইকে শ্বশুর বাড়িতে চলে যেতে হয়, সেখানেই আমাদের এই দেহটা ত্যাগ করতে হয়। কিন্তু বলুন তো মা, আমরা কোনোদিনও যেখানে আমাদের জন্ম হয়েছে সেই জায়গাটা আমরা কখনো ভুলতে পারি মৃত্যুর আগের দিন পর্যন্ত? যতই আমরা শ্বশুর বাড়িতে যাই না কেন, যেখানে আমাদের জন্ম হয়েছে এই জায়গাটা কিন্তু আমরা কিছুতে ভুলতে পারি না মা। তা বেশ, আজ থেকে তুমি আমার সঙ্গী হলে, কিন্তু সঙ্গী তো হলে, এত ভক্ত আমাকে দেখবার জন্য এসেছে, এরা অভুক্ত হয়ে চলে যাবে মধ্যাহ্ন সময়, তাও দুপুরবেলা। গৌরহরি বলছে, আমার ভক্তরা যদি আমার কাছ থেকে অভুক্ত হয়ে চলে যায়, এর থেকে বড় কষ্ট তো আর আমার জীবনে আর কিছু হতে পারে না। গোবিন্দ ঘোষ, তুমি একটা কাজ করো, এই মুহূর্তে সবার সেবার আয়োজন করে দাও। প্রভু, তোমার চিন্তা করতে হবে না, আমি সেবার আয়োজন করে দেবো। আমার সেবার আয়োজন হলো, সকল ভক্তরা সেবা পেল, গৌরহরি সেবা পেল, গোবিন্দ ঘোষও সেবা পেল। এইবার সেবা যখন পাওয়া হয়ে গেছে, গৌরহরি গোবিন্দ ঘোষের দিকে একটা কর পেতে দিয়েছে। কর মানে কি পেতে দিয়েছে? হাত, হাত পেতে দিয়েছে। ও প্রভু, কি চাইছো তুমি হাত পেতে? মুখশুদ্ধি। মুখশুদ্ধি মানে কি সেটাই তো জানি না। ও কি বলছিস? আমলকি মানে কি কমিটির বাবুরা খাওয়া দিয়েছে, কি হজম করবি নাকি? ভালো খাওয়া দিয়েছে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, গৌরহরি তো সেবা হয়ে গেছে, সেবা আনতে গৌরহরি একটি করে হরিতকে সেবা করে। হ্যাঁ, তাই এইবার যেই সেবা হয়ে গেছে, গোবিন্দ ঘোষের দিকে হাত পেতে দিয়েছে। কিন্তু গোবিন্দ ঘোষ বলছে, প্রভু তুমি যে আমার কাছে হরিতকে চাইছো, আমার কাছে তো নাই, আমার কাছে তো নেই, আমি দেবো কি করে? কিন্তু একটা উপায় আছে। উপায়টা কি? বলে, প্রভু তুমি এখানে একটু দাঁড়াও, ওই 2-4টে বাড়ি দেখতে পাচ্ছি, আমি একটু গিয়ে মাধু করি, মানে ভিক্ষা করে এনে তোমায় সেবা দেব। এই বলে গোবিন্দ ঘোষ ক্ষণিকের তরে বিলম্ব না করে ছুটে চলে যাচ্ছে ভিক্ষা করতে। কেমন ভাবে যাচ্ছে? তোরা করি গোবিন্দ গ্রামেতে চলিলা, আর তোরা করি গোবিন্দ গ্রামেতে চলিলা, তোরা করি গোবিন্দ গ্রামেতে চলিলা, ওই তোরা করি গোবিন্দ গ্রামেতে চলিলা, প্রভু তরে মুখ শুদ্ধি মাধু করি করিলা, প্রভুর তোরে মুখ শুদ্ধি মাধু করি করিলা। বলে, দরজায় কেউ আছো নাকি? ওমা, দাঁড়ে দাঁড়ে যাচ্ছে, দরজায় ধাক্কা পড়ছে, দরজায় কেউ আছো? আর যেই দরজাটা খুলে দিয়েছে মা, ধরার অঞ্চলটা মানে অঙ্গে যে উড়ানিটা ছিল এইভাবে পেতেছে।
বলি একটি হরি তো কি দাও হে, একটি হরি তো কি দাও, আমার একটি হরি তো কি দাও হে, একটি হরি তো কি দাও হে, প্রভুর সেবার তরে এসেছি হে, একটি হরি তো কি দাও হে। সেবার লাগে এসেছি হে, একটি হরি তো কি দাও হে। এই যে একটা হরি থেকে ভিক্ষা করেছে, ভিক্ষা করে যেই ফিরে আসবে মনে মনে ভাবছে বাবা যে একটা হরি তোকে যদি আমি নিয়ে যাই তাহলে একদিনই চলবে, আর কিন্তু চলবে না। এই নিয়ে গেলে প্রভুর সেবা হয়ে যাবে, কিন্তু প্রভু কালকে যদি আবার আমার কাছে চাই আর আমি যদি আমার প্রভুর সেবা না দিতে পারি, আমার প্রভুর সেবা থেকে আমি বঞ্চিত হয়ে যাব, প্রভু নিশ্চয়ই খুশি হবে না। তাই এসে যখন করেছি ও মায়েরা, যেই একটা হরি থেকে ভিক্ষা চেয়েছে বলে না না দুইটি হরি তো কি দাও হে, 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 দুইটি হরি তো কি লইয়া প্রভুর কাছে আইলা, 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 প্রভুর চরণে আসি প্রণাম করিলা, প্রভুর চরণে আসি প্রণাম করিলা, প্রভুর চরণে আসি প্রণাম করিলা। বলে এই নাও প্রভু হরি তো কি, 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 তোমার সেবার লাগিয়ে এনেছি এই নাও প্রভু হরি তো কি। সেবার লাগিয়ে এনেছি এই নাও প্রভু হরি তো কি। মায়ের আমার দিকে লক্ষ্য করুন, একটি প্রভুর করে দিলা একটি কাছে রাখিলা, করে দিলা একটি কাছে রাখিলা, একটি প্রভুর করে দিলা একটি কাছে রাখিলা। প্রভুর করে দিলা একটি কাছে রাখিলা। আচ্ছা বলুন তো মা, সবার কাছে গোপন রাখা যায়, বিশ্ব ব্রহ্মাণ্ডের মানে তার কাছে কখনো গোপন রাখা যায়? ভালো করে শুনুন, একটি প্রভুর করে দিলা একটি কাছে রাখিলা, প্রভুর করে দিলা একটি কাছে রাখিলা, অন্তরে জানিলা হরি, অন্তরে জানিলা, এবার অন্তরে জানিলা হরি, অন্তরে জানিলা, সে যে গোবিন্দের চাতুরি অন্তরে জানিলা হরি, গোবিন্দের চাতুরি অন্তরে জানিলা হরি। গোবিন্দ বাবা তুমি তো আমায় ভালো সেবা দিলে, তা সেবা পেলাম, অগোবিন্দ চলো আর দেরি করো না আমার সাথে চলো। বলে কোথায় যাব? বলে ভুলে গেছো তুমি যে আমার সঙ্গী হয়েছো, আমার সঙ্গে তুমি বৃন্দাবন যাত্রা করবে। বলছে আর বিলম্ব করো না, চলো বৃন্দাবনে যাবো। তা কেমন ভাবে যাচ্ছি বাবা? ওগো নাচিতে নাচিতে প্রভু ধাইয়া চলিল উলুধ্বনি, নাচিতে নাচিতে প্রভু ধাইয়া চলিল, আরে নাচিতে নাচিতে প্রভু ধাইয়া চলিল, আরে নাচিতে নাচিতে প্রভু ধাইয়া চলিল, নাচিতে নাচিতে প্রভু ধাইয়া চলিল, পর দিবসেতে প্রভু অগ্রদীপে আইলো, পর দিবসেতে প্রভু অগ্রদীপে আইলা, পর দিবসেতে প্রভু অগ্রদীপে আইলো, পর দিবসেতে প্রভু অগ্রদীপে আইলা, ওই আনন্দ আর ধরে না রে, আনন্দ আর ধরে না রে, আনন্দ আর ধরে না রে, আনন্দ আর ধরে না ওই রে, অগ্রদীপে মাঝে গোড়ার আনন্দ আর ধরে না রে। অগ্রদীপের মাঝে গোনার আনন্দ আর ধরে না রে। আসতে ওমা কোথায় এলো? বৃন্দাবনে। সর্বনাশ করেছে, ভালো করে শোনা হচ্ছে না তাহলে। নাচিতে নাচিতে প্রভু ধাইয়া চলিল, আর পর দিবসেতে প্রভু অগ্রদীপে আইলো। কোন জায়গায় এলো? এই অগ্রদীপের মাটিতে কার জন্ম হয়েছিল বলুন? গোবিন্দ ঘোষ। হ্যাঁ, অতি প্রাতকাল। প্রভাত আগে না সকাল আগে গো মায়েরা? প্রভাত আগে না সকাল আগে? প্রভাত আগে। বাহ, খুব সুন্দর। দেখুন প্রভাত সময় মানে পাখি কিচির মিচির করে ডাকছে, কত সুন্দর সময় দেখুন। হ্যাঁ, এই অপূর্ব সুন্দর সময় বাবা গৌরহরি বলছে গোবিন্দ এই অতি প্রাতকালে চলো না আমার সঙ্গে একটু হরিনাম করি। বেশ প্রভু, তাহলে চলো হরিনাম গাই। এবার হরিনাম গাইতে গাইতে বাবা গোবিন্দ ঘোষকে ডেকে বলছে, ও গোবিন্দ এই প্রভাত সময় একসঙ্গে তো হরিনাম গাইলাম, তা হরিনাম গাওয়ার পরে তো আমরা বৃন্দাবনে চলে যাব, তাই এই জায়গাটা থেকে তোমাকে নিয়ে চলে যাব, যেহেতু জায়গাটা তোমার জন্মস্থান, তাই এই জায়গাটা থেকে নিয়ে তো চলে যাব। তা যাওয়ার আগে তোমার কি কোনো মনের বাসনা আছে? মায়ের একটু মন দিয়ে শুনুন কি বলছে। বলছে যাওয়ার আগে তোমার কি কোনো মনের বাসনা আছে? দেখুন ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, গোবিন্দ ঘোষ বলছে প্রভু আমার মনের বাসনা তো একটাই। বলে কি বাসনা? বলে শোনো প্রভু আমার কি মনের বাসনা জানো?
যাব মধুর বৃন্দাবন পাব যুগল দর্শন। বলি না না সে বাসনায় আমার পুরিল না, আমার পুরিল না। দেখুন মা, যাব মধুর বৃন্দাবন পাব যুগল দর্শন, কিন্তু প্রভু সেই মনের বাসনা তো আমার পড়িল না। কি বললি? তুমি বৃন্দাবনে যুগল রূপ দর্শন পাবে? গোবিন্দ, তোমার মনের বাসনা আমার মনের বাসনা যে দুই এক হয়ে গেল। শোনো, আজ আমার মনে বড় আনন্দ। কেন? কারণ ভক্তির মনের বাসনা আর ভগবানের মনের বাসনা দুটো এক হয়ে গেছে। তা তোমার মনের বাসনা আমার মনের বাসনা যখন এক হলো, আজকের দিনটা আমরা আর কোথাও যাব না। আজকে এই অগ্রদ্বীপের মাটিতে বিশ্রাম নিয়ে পরদিন প্রভাত সময়ে আবার আমরা চলে যাব বৃন্দাবনে। বেশ, ঠিক আছে প্রভু। আমা অতি প্রাতকাল মানে প্রভাত সময় থেকে এবার হলো সকাল, আর সকাল পেরিয়ে গেলে কি আসে মা? মধ্যাহ্ন, অর্থাৎ দুপুর বেলা। আর এই দুপুর বেলায় আমরা যে যত কর্ম করি না কেন, আগে কিন্তু আমাদের এই জায়গাটা পূর্ণ চাই। কি মায়েরা? উদর পূর্ণ চাই। তা গৌরহরি বলছে, গোবিন্দ ওই দেখো, চেয়ে দেখো, গগন প্রাণে চেয়ে দেখো, মধ্যাহ্ন সময় পেরিয়ে যাচ্ছে, সেবার আয়োজন হবে না? বলছে, প্রভু তুমি চিন্তা করো না, সেবার আয়োজন আমি করে ফেলেছি। বাবা, এই না হলে আমার ভক্ত। দেখো এইবার সেবা করছে, সবার সেবা হলো, মহাপ্রভুর সেবা হলো, ভক্ত সেবা হলো, গোবিন্দ ঘোষের সেবা হলো। ও বাবা, কালকে যেই রকম গৌরহরি হাত পেতে ছিল, আজকেও হাত পেতে দিয়েছে। এবার সেবার পরে যখন হাত পেতে দিয়েছে, ও মা কি চাইছে গো বলুন? হরি তো কি? হ্যাঁ, একটু কথা বলতে হবে, কথা না বললে ভালো লাগবে না। দেখবেন যে গল্প বলে আর যে গল্প শোনে, গল্প শুনতে শুনতে যদি মাঝের মধ্যে একটা হ্যাঁ হু না দেওয়া যায়, আমার যে গল্প বলে তার গল্প বলে স্বাদ মিটবে না। এবার যদি আপনারা চুপচাপ বসে থাকেন, আমি শুধু বলেই যাই, আমার ভালো লাগবে মা? লাগবে না? তাহলে একটু কথা বলতে হবে। বলুন এখানে কি বাঁধা আছে? হ্যাঁ, হরি তো কি? বাহ, যেই গৌরহরি চেয়েছে ধরার অঞ্চল থেকে খুলে তাড়াতাড়ি করে এই নাও প্রভু। মানে মনের আনন্দে গোবিন্দ সেবা হচ্ছে না, মনের আনন্দে ধরার অঞ্চল থেকে খুলে গৌরহরির হাতে দিয়েছে। কিন্তু এই জায়গাটা একটু লক্ষ্য রাখবেন বাবা, গৌরহরি মনে মনে ভাবছে যে কালকে যখন আমি হরি তোকে চেয়েছিলাম, দিতে তো বিলম্ব হয়েছিল, অর্থাৎ দেরি হয়েছিল, কিন্তু আজকে চাওয়া মাত্র এত তাড়াতাড়ি হরিতকিটা পেল কোথায়? ভগবান তো সব জানতেন, তবু গোবিন্দ ঘোষকে ডাকছে, গোবিন্দ আজ্ঞে প্রভু। বলে, কাল যখন আমি তোমার কাছে হরিতকে চেয়েছিলাম, তুমি তো দিতে বড় বিলম্ব করেছিলে, কিন্তু আজকে চাওয়া মাত্র এই হরিতকে তুমি পেলে কোথায়? তখন গোবিন্দ ঘোষ কি বলছে দেখুন মা, তুমি যে কি বলো না দয়াময়, আরে কালকে যে আমি হরিতকে ভিক্ষা করতে গিয়েছিলাম, ও প্রভু একটা নয়, আমি দুটো হরিতকে ভিক্ষা করেছি। আমি জানি তা তুমি আমার কাছে চাইবে, তাই একটা আমি তোমাকে কাল দিয়েছিলাম, আর একটা আমি আমার ধরার অঞ্চলে বেঁধে রেখেছিলাম। বলছে, কেন প্রভু, আমি কি কাজটা ভালো করিনি? বলছে, বাহ চমৎকার, এই না হলে তুমি আমার ভক্ত। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, শাস্ত্রে কি বলছে একটু মন দিয়ে শুনবেন। শাস্ত্রে বললেন, সন্ন্যাসীর নহে কভু সঞ্চয়ের অধিকার, সঞ্চয়ের অধিকার, তাই এই অপরাধে এই অগ্রদ্বীপের মাটিতে তোমায় দিলাম নির্বাসন। তাই গৌর হরি ছুটে গিয়ে গৌর হরি চরণ দোখানা জড়িয়ে ধরেছে। বাবা না না প্রভু,
করছো? তুমি আমাকে আজকের পর থেকে এই অগ্রদ্বীপের মাটিতে আমাকে পরিত্যাগ করলে? ও মায়েরা, একটু ভালো করে শুনবেন। ভগবানের সঙ্গী হয়েছ বটে, গৌরহরি বলছে তুমি আমার সঙ্গী হয়েছ বটে, তুমি আমার ভক্ত হয়েছ বটে, কিন্তু তোমাকে দেখে আমার মনে হয় তুমি এখনো আমার উপরে নির্ভরশীল হতে পারোনি। অর্থাৎ আমার উপরে তুমি এখনো ভরসা রাখতে পারোনি, আমাকে বিশ্বাস করতে পারোনি। আর এই জগতে যে ভক্ত আমার উপরে ভরসা রাখে না, আমার উপরে বিশ্বাস রাখে না, সে কখনো আমার ভক্ত হতে পারে না। তুমি অন্যায় করেছো, অপরাধ করেছো। কেন? তুমি সন্ন্যাসী, সন্ন্যাসী হয়ে তুমি সঞ্চয় বাসনা করেছো, ঘোর অপরাধ করেছো তুমি। এই অপরাধে এই অগ্রদ্বীপের মাটিতে আমি তোমাকে আজ থেকে চিরদিনের মতো পরিত্যাগ করলাম। দেখুন মায়েরা, সেই গোবিন্দ ঘোষ ছুটে গিয়ে গৌরহরির চরণ দুখানা বুকের ভিতরে জড়িয়ে ধরে বলছে, গৌরহরি, আমি জানি আমি অন্যায় করেছি, অপরাধ করেছি, কিন্তু প্রভু যে অপরাধ আমি করেছি, যে অন্যায় আমি করেছি, এটা কিন্তু আমি আমার জন্য করিনি প্রভু। আর তোমার জন্য সঞ্চয় করে যদি আমাকে শাস্তি পেতে হয়, শাস্তি আমি মাথা পেতে নেব, কিন্তু এই জগতে আরো অনেক শাস্তি আছে। তুমি আমাকে মারো, কিন্তু আমায় ছেড়ে তুমি চলে যেও না, কারণ আমি তোমাকে বড্ড ভালোবাসি। তুমি যদি আমাকে ছেড়ে চলে যাও, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না প্রভু, তুমি আমায় ছেড়ে চলে যাও। আমার চরণ দুখানা জড়িয়ে ধরেছে। গৌরহরি বলছে, ছেড়ে দাও চরণ দুখানা, আজ থেকে তুমি আমার সঙ্গী নাও, সঙ্গী নাও, সঙ্গী নাও। গৌরহরি চলে যাচ্ছে বৃন্দাবনে, আর পিছন থেকে গোবিন্দ ঘোষ দুটো বাহু তুলে ডাকছে, গৌরহরি যেও না, তুমি আমায় ছেড়ে চলে যাও না প্রভু। ও গো প্রভু গো, আমি যে তোমাকে বড্ড ভালোবাসি, তুমি চলে গেলে তোমাকে ছাড়া আমি থাকতে পারবো না প্রভু। যেও না, তুমি যেও, যেও না। তুমি পতি পাবন হরি, যেও না চলে, কৃপা করে দয়াল হরি রাখো চরণে। তুমি কৃপা করে দয়াল হরি আমায় রাখো চরণে। তুমি পতি পাবন হরি, যেও না চলে, কৃপা করে দয়াল হরি রাখো চরণে। ও তুমি কৃপা করে দয়াল হরি আমার
আমি তোমারি শরণে ওই দিবানিশি রই আমি গৌর হরি শুধু তোমার শরণে কৃপা করে দয়াল হরি রাখো চরণে তুমি কৃপা করে দয়াল হরি রাখো চরণে কৃপাময় কৃপাময় চলে যেও না তুমি চলে যেও না ওই চলে যেও না তুমি চলে যেও না তুমি চলে যেও না আমা গৌর হরি গোবিন্দ ঘোষের কোনো কথা শুনল না, চিরদিনের মতো পরিত্যাগ করে চলে গেল। কিন্তু মায়েরা, গোবিন্দ ঘোষের মনের বিশ্বাস একদিন হলেও প্রভু আবার আমার কাছে আসবেই। ভক্তির মনের বিশ্বাস। ওহে চুম্বক, চুম্বক লোহার পাশে ধরলে কি হয়? আকর্ষণ করে। ওহে চুম্বক, তোমার আকর্ষণে যদি লোহা তোমার পাশে না আসে তাহলে তুমি কেমন চুম্বক? ওহে পরশমণি, তোমার পরশ পেয়ে যদি লোহা সোনা না হয় তাহলে তুমি কেমন পরশমণি? আর ভক্ত হয়ে ভক্তির ডাকে যদি ভগবান না আসে তাহলে আমি কেমন ভক্ত? মায়েরা দেখুন, অঝর নয়নে তার বক্ষ ভেসে যাচ্ছে। গৌর হরি, তুমি আমায় ছেড়ে চলে গেছো, যাও, কথা দিলাম এক পক্ষ কালে যেতে না যেতে আবার তোমাকে আমার কাছে আসতে হবে। আর এই এক পক্ষ কালের মধ্যে যদি তুমি আমার কাছে না আসো তাহলে কি করব জানো? ওই নদীর জলে আমার জীবনটাকে আমি বিসর্জন করে দেব। মায়েরা, এক পক্ষ কাল মানে কতদিন? 15 দিন। ভালো করে বুঝবেন, 15 দিন। এই 15 দিনের মধ্যে তুমি যদি না আসো তাহলে নদীর জলে জীবনটাকে কি করব? হ্যাঁ, বিসর্জন দিয়ে দেব। কেন ও মায়েরা বলুন তো? বাজার থেকে দামি দামি মার্বেল কিনে এনে বাড়িতে ভালো মন্দির করলাম, রাধা গোবিন্দের মন্দির প্রতিষ্ঠা হলো, কিন্তু মায়েরা আগে আমার এই মন্দিরটা প্রতিষ্ঠা করলাম না। হ্যাঁ বলুন তো, রাধা গোবিন্দ মন্দিরে থাকবে কি গো? মীরাবাই বললেন, বিনা প্রেম সে নাহি মিলে নন্দলালা। আমার ঠাকুর প্রেমের কাঙাল, যে আদর করে ডাকে তার ঘরে চলে যায়। ও মায়েরা ভালো করে শুনুন, রাজস্থানের রানী, যার নাম ছিল রানী মীরাবাই, মীরাবাই বলছে শোনো, তার নিজস্ব লেখা ভজন মীরাবাই কি লিখলেন? বলে সাধন করে না চাহিয়ে রে মনোয়া। আস্তে, আচ্ছা মায়ের একটু ছোট করে উলুধ্বনি দিন তো সবাই মিলে দেখি। বলি হারি বাবা, আহা হা, বেশ। মীরাবাই কি বলছে? বলে সাধন করে না চাহিয়ে রে মনোয়া, ভজন করে না চাহিয়ে, হরি হরি चाहिए रे मनवा भजन करना चाहिए साधन करना चाहिए रे मनुआ, भजन करना चाहिए। अरे साधन करना चाहिए रे मनवा भजन करना चाहिए। শুধু গানটাকে গান ভাববেন না বাবা, মীরাবাই কথাগুলো কি লিখছে দেখুন। বলে তৃণভক্ষে হরি মিলে তো, তৃণভক্ষে হরি মিলে তো বাহাদ মিলে যাই আজা। तीनों भग से हरि मिलता बहुत मिल जाए। तृणभक्षे हरि मिले तो बाहाद मिल जाई अजा। और तीनों भग से हरि मिलता बहुत मिल जाए। स्त्री छोड़ के हरि मिले तो बाहाद मिल जाए खजा। और स्त्री छोड़ के हरि मिले तो बहुत मिल जाए खजा। स्त्री छोड़ के हरि मिले तो बाबा हेवी साउंड पे तो हेवी जोरे বাজাচ্ছিস, একটু আস্তে বাজা না বাবা, মায়েরা শুনতে পাচ্ছে না।
হ্যাঁ, ভালো সাউন্ড পেয়েছেন না, বুঝতে পারছেন না। চারি সাউন্ড পেয়েছে, চারি খোল, চারি বাজনা। হরি বল, হরি বল। अरे स्त्री छर के हरी मिले तो बहुत मिल जाए खोजा। আর স্ত্রী ছরকে হরি মিলে তো বাহাদ মিলি যায় খোঁজা। स्त्री छर के हरी मिले तो बहुत मिल जाए खोजा। साधन करना चाहिए रे मनुआ, भजन करना चाहिए, साधन करना चाहिए रे मनुआ, भजन करना चाहिए। পিছনের মায়েরা বলুন, তৃণ মানে কি? ঘাস। ঘাস কারা খায়? গরু ছাগল। মীরাবাই বলছে ঘাস খেয়ে যদি ভগবানকে পাওয়া যেত তাহলে গরু ছাগল তারা আগে ভগবানকে পেয়ে যেত। এবার কি বলছে? স্ত্রী ছরকে হরি মিলে তো বহুত মিল যায় খোঁজা। স্ত্রী ছরকে হরি মিলে তো বহুত মিল যায় খোঁজা। স্ত্রী সঙ্গ না করে যদি ভগবানকে পাওয়া যেত বাবা, যারা মায়াপুর ইস্কন মন্দিরে জপের মালা নিয়ে বসে আছে, কোনোদিন নারী সঙ্গ করেনি, বলে তারাই তো আগে ভগবানকে পেয়ে যেত, তাহলে এত জপের প্রয়োজন হতো না। হরি বল, হরি বল। আর কি বলছি? বলে ফলমূল খাকে হরি মিল তো বহুত বাদুর বাদরা। फलमूल खा के हरी मिले तो बहुत बहादुर बादरा। ফলমূল খাকে হরি মিল তো বহুত বাদুর বাদরা। फलमूल खा के हरी मिले तो बहुत बहादुर बादरा। तुलसी पूजन से हरि मिले तो मैं पूजिब तुलसीर झाड़। तुलसी भजन शहरे मिले तो मैं पूजे तुलसी झाड़। আস্তে বলছে বাবা, ফলমূল খেয়ে যদি ভগবানকে পাওয়া যেত তাহলে বাদর বাদরা এরা আগেই ভগবানকে পেয়ে যেত। আর কি বললেন? তুলসী পূজনে সে হরি মিলে তো মেয়ে পুজিব তুলসী ঝাড়। বলছে তুলসী পূজা করলে যদি ভগবানকে পাওয়া যেত, একটা তুলসী গাছ কেন, আমি হাজার হাজার ঝাড় বসাবো আর হাজার হাজার তুলসীর ঝাড় পূজা করব। কই দেখি ভগবান আমাকে দেখা দিই। কি বাবা, ভগবানকে এগুলো করলে দেখা দেবে? দেখা দেবে না। তাহলে ভগবানকে দেখা যায় না। কিন্তু এই জায়গাটা সবাই হাত দিন, হাত দিন, সবাই চোখ বন্ধ করুন, সবাই মিলে অনুভব করুন ভগবানকে মনের মধ্যে। হ্যাঁ, ভগবানকে কখনো দেখা যায় না মা। হ্যাঁ, সে যে অধরা, দেয় না ধরা। অনুভব করা যায় ভগবানকে, আমরা অনুভব করতে পারি, কিন্তু ভগবান কখনো ধরা দেয় না। তবে বাবা এবার কি বলছে মায়েরা, ভালো করে শুনুন। বলে তুলসী পূজা করলে যদি ভগবানকে পাওয়া যেত, তুলসীর ঝাড় পূজা করব, ভগবান দেখা দিন। হ্যাঁ, দুগ্ধ পিনে সে হরি মিলে বাহাদ বাদশওয়ালা। दुग्ध बिन हरी मिले तो बहुत बदसवाला। अरे दुग्ध पीने से हरी मिले तो बहुत बादशवाला। अरे दुग्ध बिन हरी मिले तो बहुत बदसवाला। বলে দুগ্ধ পান করে যদি ভগবানকে পাওয়া যেত, মায়ের কোলে যারা শিশু, যারা অবধ শিশু, দুগ্ধ ছাড়া আর কিছু পান করে না, বলে তারাই তো আগে ভগবানকে পেয়ে যেত। তাহলে বাবা এত কিছু করে ভগবানকে পাওয়া যায় না, তাহলে ভগবানকে পেতে গেলে মীরাবাই কি লিখছে ভালো করে দেখো। মীরা কাহে মীরা কাহে বিনা প্রেম সে, बिना प्रेम से नहीं मिले नंदलाला। नंदलाला नहीं मिले नंदलाला। साधन करना चाहिए रे मनुआ, भजन करना चाहिए। और साधन करना चाहिए रे मनुआ, भजन करना चाहिए। साधन करना चाहिए रे मनुआ, भजन भजन करना चाहिए। আস্তে ও মায়েরা বলে ধরো ধরো, ওকে ধরে কেউ ওর বাড়িতে দিয়ে আসো। ও মায়েরাই যে এত কান্নাকাটি করছে, বলে ওর হাত দুটো ধরে ওর বাড়িতে কেউ দিয়ে আসো। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা গোবিন্দ ঘোষের হাত দুটো ধরে সবাই মিলে তার নিজের বাড়িতে পৌঁছে দিল। হ্যাঁ, কিন্তু ভগবান যে আসবে তার প্রতি এতটুকু কিন্তু আশা ছাড়েনি, ভরসা ছাড়েনি, আসবেই। একদিন যায়, দুদিন যায়। হ্যাঁ গো, এদিকের মায়েদের এত হিংসা আমার জানা ছিল না। না না, প্রসাদগুলো আপনারা একা একা পাচ্ছেন, কই একবার আমার কথা মনে হলো না? হ্যাঁ, যে মেয়েটা সেখান থেকে শুধু গান করেই যাচ্ছে, আমরা একা একা খাচ্ছি, মেয়েটাকে একটু দিয়ে খাই নাকি? না না, আপনারা প্রসাদ পান, অসুবিধা নেই, আমাকে শুধু একটু সাহায্য করলেই হবে। হরি বল, হরি বল, রাধে রাধে। দেখুন বাবা,
গোবিন্দ ঘোষ দিন গুনছে, ভগবান আসবে আসবে আসবে। এক পক্ষকাল মানে কতদিন বলেছিলাম মা? হ্যাঁ 15 দিন। বা মায়েদের মনে আছে গো। আমার 14 দিন হয়ে গেছে, আর কদিন বাকি আছে? একদিন। সেই 15 দিনও চলে গেল, কিন্তু গৌরহরি এলো না। এবার গৌরহরি যখন এলো না, কথা দিয়েছে যে গৌরহরি যদি না আসে তাহলে জীবনটা আর রাখবো না, নদীর জলে বিসর্জন করে দেব। এবার ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, গোবিন্দ ঘোষ নদীর জলে নামছে প্রাণটাকে বিসর্জন করবে বলে। এক হাঁটু জলে নেমেছে, এক কোমর, এক নাভি, এক বক্ষ, এক গলা। এবার কি করবে? ডুব দেবে। আর যেই না বাবা ডুব দিতে গেল, ভগবান থাকতে পারল না। কারণ ভক্ত যখন তার নিজের প্রাণটাকে বিসর্জন দিতে যাচ্ছে, বারবার বলছে যে যে দেহটা কৃষ্ণ সেবায় যায় না, যে দেহটা ভগবানের কাজে লাগে না, হ্যাঁ, সেই দেহটা থাকার চেয়ে না থাকাই ভালো। তো বারবার যখন এরকম করে বলছে, বাবা ভগবান থাকতে পারলো না। ওই নদীর জলের উপরে একটা কষ্টিক পাথর, মানে কালো পাথর ভাসিয়ে দিয়েছে। মায়েরা ভালো করে দেখুন। এবার পাথরটা ভাসতে 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 গোবিন্দ ঘোষ যখন ডুব দিতে যাবে, পিছন থেকে গিয়ে কি করেছে? হ্যাঁ, ধাক্কা মেরেছে। আমার পিছন থেকে জোরসে যেই ধাক্কা মেরেছে, গোবিন্দ ঘোষের কিন্তু আর মরা হলো না। গোবিন্দ ঘোষ কি করলো? পিছন ঘুরে তাকালো। আর যেই না পিছন ঘুরে তাকালো বাবা, কিন্তু গোবিন্দ ঘোষ আদৌ জানতো না যেটা একটা কালো পাথর। গোবিন্দ ঘোষ জানতেন যে এই নদীর ধারে কত শ্মশান, না জানি কোন শ্মশান থেকে একটা পোড়া কাষ্ঠ এসে আমার গায়ে ধাক্কা মারছে। জলে ঢেউ দিয়ে সরিয়ে দিচ্ছে, যা 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 যা, সরে যা, চলে যা, এমন করে আমাকে বাধা দিস না রে। যে দেহটা কৃষ্ণ সেবাই যায় না, সেই দেহটা থাকার চেয়ে না থাকাই ভালো। সরে যা, চলে যা। ওমা, আর বারবার যখন সরিয়ে দিচ্ছে না, তখন ওই পাথরটা ভেতর দিয়ে কি বলছে? গোবিন্দ, সাধের দুর্লভ মানব জনম পেয়ে জীবনটাকে হেলাই হারিও না। আচ্ছা মা, আপনারা গ্যারান্টি দিয়ে বলতে পারবেন যে এই জন্মে আমরা মানুষ হয়েছি, পরের জন্মে আবার মানুষ হব কি? কেউ গ্যারান্টি দিতে পারবো মা? কেউ কেঁচো হব, ছাড় পোকা হব, গরু হব, ছাগল হব, কোনো গ্যারান্টি নেই। হ্যাঁ, মানব জন্ম পেয়ে হেলাই হারিও না। কে বলতে পারে এই জন্মে তুমি মানুষ হয়েছে, পরের জন্মে যে তুমি আবার মানুষ হতে পারবে? ওই পাথরটা ভেতর থেকে বলছে। ও মায়েরা ভালো করে দেখবেন, এই যে মানব জন্মটা পেয়েছি না, চারদিখানি কথা নয়। এই জীবনটাকে আমরা পেয়েছি, জীবনের মূল্য আমরা এখনো বুঝতে পারিনি। আগে বুঝুন, 84 লক্ষবার জন্ম নিয়ে তবে পেয়েছি মানব জন্ম। 1 লক্ষ 2 লক্ষ, 84 লক্ষ জনই ভ্রমণ করে তবেই পেলাম সাধের দুর্লভ মানব জন্ম। কত লক্ষবার কোথায় কোথায় জন্মেছিলাম মায়েরা। একদিক থেকে প্রসাদ পান, ভগবান হাত দিয়েছে, বদন দিয়েছে, কান দিয়েছে। প্রসাদ তো আমরা বদনে দিচ্ছি, কিন্তু কানটা তো নিশ্চয়ই খোলা আছে। একটু মন দিয়ে শুনবেন, কত লক্ষবার আমরা কোথায় কোথায় জন্মেছিলাম। বলছি 20 লক্ষবার জন্ম হয়েছিল আমাদের বৃক্ষরূপে। আম, জাম, জাম্বুল, কাঁঠাল হয়েছে ইত্যাদি। বৃক্ষ হতে হতে মুক্তি পেলাম কবে? যেদিন আমাদের জন্ম হলো তুলসী বৃক্ষরূপে।